অন্তর্বর্তী সরকারের সময় করা জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি নতুন সরকার যাচাই বাছাই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সেনিচির সাথে সৌজন্য সাক্ষাতের পর একথা জানিয়েছেন তিনি। অন্যদিকে জাপানের রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশ থেকে জনশক্তি আমদানিতে আগ্রহী তার দেশের সরকার। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন জাপানের রাষ্ট্রদূত। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সাক্ষাতের জন্য আসেন সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সারওয়ার। ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, নতুন সরকার সার্ককে শক্তিশালী করতে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এটা তো আমরা যদি কখনো 100 কোটি মানুষের যে ভাগ্য উন্নয়ন, সার্কের বর্তমান যে কার্যক্রম এবং সার্ক বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে, সার্ককে কিভাবে আরো গতিশীল করা যায় সেটি নিয়ে কথা হয়েছে। ওনাদের সরকারের যে একটা অন্যতম প্রায়োরিটি আপনারা জানেন, সেটির সার্কের বর্তমান পরিস্থিতি জানলে সেটির ভিত্তিতে ওনারা একটা উদ্যোগ নিতে পারেন। ওনারা সেটির ভিত্তিতে বাংলাদেশ কি পরিকল্পনা গ্রহণ করবেন বা কি উদ্যোগ নেবেন সেটি বাংলাদেশ সরকারের ইচ্ছার বিষয়। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স।